চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিস আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিস, আজ থেকে অনির্দিষ্টকালের বন্দরে কর্মবিরতি করছেন শ্রমিকরা, সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। হ্যাঁ, ইফতেখার, আপনি দেখছেন এটি চট্টগ্রাম বন্দরের একটি খুবই গুরুত্বপূর্ণ গেট এবং এটি প্রতি বছরে 2 দিন বাদে 24 ঘন্টা 7 দিন করে এই বন্দর সচল রাখার কথা এবং সচল থাকে। কিন্তু গত শনিবার থেকে আমরা যেটা দেখেছি, আপনি যেটা বলেছেন যে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 48 ঘন্টা কর্মবিরতি পালন হয়েছে এবং আজকে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। এবং এই কারণে চট্টগ্রাম বন্দরে যে পণ্য ডেলিভারি, পণ্য হ্যান্ডলিং, কন্টেইনার উঠানামা সব ধরনের কাজ কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এবং সেটি কিন্তু আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর দিয়ে 99% পণ্য আমদানি এবং রপ্তানি করা হয় এবং এই পণ্যগুলো দেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি যেই কন্টেইনার, বেসরকারি কন্টেইনার ইয়ার্ডগুলো আছে সেখানে রপ্তানি পণ্যগুলো জমা হয়। আমরা আজকে সকাল থেকে যেটা জেনেছি যে প্রায় 10,000 কন্টেইনার যেগুলো রপ্তানি পণ্য সেগুলো আটকা পড়েছে এবং এটি আমাদের দেশের জন্য একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া যে আসন্ন রমজান এবং নির্বাচন কেন্দ্রিক যেই ব্যবসা বাণিজ্য সচল থাকার কথা সেটিও এক ধরনের প্রভাব পড়বে, কারণ বন্দর এইরকম একটানা বন্ধ হয়ে যাওয়া বা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এটি একটি বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। তো যারা আন্দোলনকারী তারা সকালে এইখানে আসছিলেন এবং তারা বলছেন যে তাদের এনসিটির পাশাপাশি যে বিদেশিদেরকে দিয়ে চুক্তির যে প্রতিবাদের পাশাপাশি তাদের যে 15 জন শ্রমিক কর্মচারীকে চট্টগ্রাম বন্দর থেকে বদলি করা হয়েছে এবং তাদেরও ফিরিয়ে আনার দাবি সহ এটি নতুন করে যুক্ত হয়েছে। ইফতেখার ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম বন্দরের খবর।